এবারে যে অ্যাটাকটা আমি এখানে করতে চলেছি এটা হচ্ছে আমাদের স্মার্ফ অ্যাটাক। স্পেলিং হচ্ছে SMRUF অ্যাটাক। স্মার্ফ অ্যাটাক SMURF। ঠিক আছে। স্মার্ফ অ্যাটাকে কি হয়, যে সাপোজ ধরে নিন আপনি এরকম একটা জিনিস ভাবছেন যে আপনার একটা অ্যাটাকার মেশিন আছে, একটা ভিকটিম মেশিন আছে। তো এখানে অ্যাটাকারটা কে? অ্যাটাকার হচ্ছে 192.168.1.8 হচ্ছে অ্যাটাকার। ঠিক আছে। আর আমি এখানে ভিকটিম, আবার আমি PC1 কে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি PC1 কে এখানে ভিকটিম নিচ্ছি। ওকে। এবারে আপনি ধরে নিন আপনি কোনো একটা অ্যাটাক করবেন, সেটা TCP অ্যাটাক হতে পারে বা ICMP অ্যাটাক হতে পারে। আমি ICMP অ্যাটাক করেই দেখাবো। কিন্তু আপনি কি চাইছেন যে অ্যাটাকটা করবে কারা? বাকি নেটওয়ার্কে যত পিসি আছে তারাই অ্যাটাকটা করবে। আমি এখানে বসে থাকবো, আমি এমন ভাবে অ্যাটাকটা করব, মানে আমি এমন একটা জিনিস ইনিশিয়েট করব যে আমি অ্যাটাকটা না করে বাকি এখানে যতগুলো মেশিন আছে, যতগুলো আইপি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মেশিন এখানে অ্যাটাকটা করবে। সাপোজ আমি এই 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 সার্ভারটাকে নিচ্ছি, ফর এক্সাম্পল এই ওয়েব সার্ভারটাকে নিচ্ছি। এই ওয়েব সার্ভারে সবাই অ্যাটাকটা করবে। ঠিক আছে। ICMP অ্যাটাক। তো এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, এই অ্যাটাকটা হবে কিভাবে। এখানে আমি কি করব, এই অ্যাটাকার মেশিন থেকে আমি এখানে একটা মেসেজ ব্রডকাস্ট করব। এই অ্যাটাকার মেশিন থেকে আমি একটা ব্রডকাস্ট করব। সাপোজ ধরে নিন আমি এখানে একটা গল্প বলি অ্যাটাকটা কিভাবে হবে। আমি ধরে নিন আমার একটা বন্ধু আছে, বন্ধুর নাম হচ্ছে সাপোজ যে কোনো একটা নাম, ফ্রেন্ড। সাপোজ এখানে কে ছিল, আহ, হুট করে বলতে গেলে নামও মনে পড়ছে না। সাপোজ সোনু বলে একটা আমার ফ্রেন্ড আছে। ঠিক আছে। এবার আমি ভাবলাম যে আমি সোনুকে ডিস্টার্ব করব। আমি চাই সোনুকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে। কিন্তু আমি ডিস্টার্বটা ডাইরেক্টলি করব না, আমি ডিস্টার্বটা ইনডাইরেক্টলি করব। তো আমি কি করলাম, আমার আর সোনুর যত কমন ফ্রেন্ড আছে তাদের সকলের কাছে ইনফরমেশন পৌঁছে পৌঁছে দিলাম যে সোনু তাদের সাথে কথা বলতে চাই। মানে আমি হয়তো আমার অন্য বন্ধুদেরকে বললাম যে সোনু আজকে বিকেলে কল করতে বলেছে। আমার অন্য একটা বন্ধুকে বললাম সোনু আজকে বিকেলে তোমাকে কল করতে বলেছে, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। আমার অন্য কাউকে সোনু আজকে বিকেলে তোমাকে কল করতে বলেছে। ঠিক আছে। আবার বললাম সোনু তোমার সাথে কথা বলতে চাই, ফোন করে নিও। এইভাবে আমি 100 জনকে বলে দিলাম। এবারে এই 100 জন কি করলো, সোনুকে কল লাগালো। এবার সবাই সোনুকে ফোন করছে, হ্যাঁ বলো, হ্যাঁ সোনু বল। আলটিমেটলি সোনু কিন্তু কি হচ্ছে, সবাইকার ফোন ধরতে 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 এঙ্গেজ হয়ে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু সোনুকে ডাইরেক্টলি কিন্তু ফোনটা করলাম না। কিন্তু আমি সোনুর কাছে কি করলাম, প্রচুর ট্রাফিক সেন্ড করে দিলাম। সিমিলারলি এখানে আমি অ্যাটাকটা জেনারেট করবে। ওখানে এখানে কি বলবে, যে ভিকটিম, যদি আমি ওয়েব সার্ভারটাকে অ্যাজ আ ভিকটিম নিই, ইফ আই টেক দিস ওয়েব সার্ভার অ্যাজ আ ভিকটিম, তা আমি সকলকে বলবো যে ওয়েব সার্ভার ওয়ান্টস টু কানেক্ট ইউ। ওয়েব সার্ভার তোমাকে ICMP প্যাকেট পাঠিয়েছে। মানে এখান থেকে আমি একটা প্যাকেটকে ব্রডকাস্ট করব, যে প্যাকেটে আমার আইপি থাকবে না, এই ওয়েব সার্ভারের আইপিটা দিয়ে পরে আমি ব্রডকাস্ট করব। এবং এই প্রত্যেকটা সার্ভারের কাছে পৌঁছাবে, প্রত্যেকটা ডিভাইসের কাছে পৌঁছাবে। ইভেন আমি যদি চাই এই সুইচগুলোর কাছ থেকেও যদি চাই আমি অ্যাটাক করতে পারি। কারণ আমরা সুইচও আইপি অ্যাড্রেস দিতে পারি, আমরা জানি। রাইট। তো এই সুইচগুলোরও কাছ থেকে কিন্তু সবাইকে বলে দেবো যে ভাই তোমাদের কাছ থেকে সোনু কি চাইছে, একটা ICMP রিপ্লাই চাইছে। তো এরা কি করবে, দে উইল স্টার্ট সেন্ডিং ICMP রিপ্লাই টু দিস সার্ভার। আর এই সার্ভারটা কিন্তু কোনো প্যাকেট জেনারেটই করেনি, এই ওয়েব সার্ভার কোনো প্যাকেট জেনারেটই করেনি। বাট অল আদার ডিভাইসেস উইল স্টার্ট সেন্ডিং ICMP রিপ্লাই। এবার এ তো বুঝতেই পারবে না, এর কাছে হিউজ ICMP রিপ্লাই ট্রাফিক আসছে। আলটিমেটলি এভরিবডি ইজ গেটিং ইনভলভ ইন দিস অ্যাটাক আননোয়িংলি। এবারে হচ্ছে আমার নেটওয়ার্কের সাইজ যতটা বড় হবে তত বড় আমার অ্যাটাকটা হবে। আমার নেটওয়ার্কে যদি 50টা মেশিন থাকে, আমি 50টা মেশিনের কাছে এটাকে ইয়ে করতে পারি, ইনিশিয়েট করতে পারি। আমার নেটওয়ার্কে যদি 500 মেশিন থাকে, আমি 500 মেশিনকে দিয়ে পরে এটাকে এই অ্যাটাকটাকে ইনিশিয়েট করতে পারি। দিস ইজ কল স্মার্ট অ্যাটাক, SMURF। তো অ্যাটাকটা করার আগে আমি এই সুইচগুলোরও আইপি দিয়ে দিচ্ছি। সুইচেও আমি একটা করে আইপি এখানে সেট করে দিচ্ছি। রাউটারে তো আইপি আছেই,
192.168.1.1 আমি সুইচেও একটা করে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমি অ্যাটাকটা এখান থেকে জেনারেট করবো। তো আমি এখানে যাচ্ছি আমার AS1-এ, আমি এই সুইচটাকে একবার অন করে নিই। আই হোপ স্ক্রিনটা দেখা যাচ্ছে, এটাকে আমি বড় করতে পারবো, আমি একটুখানি এটাকে বড় করে দিচ্ছি। ঠিক আছে, যারা সুইচ কনফিগারেশন জানেন খুব ভালো, যারা সুইচ কনফিগারেশন জানেন না তারা এই পার্টটাকে স্কিপ করে ডাইরেক্টলি অ্যাটাকটা করলে পরে পারবেন। তো আমি এখানে ইন্টারফেস ভিল্যান ওয়ানে যাব, এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আইপি অ্যাড্রেস দিয়ে দেবো 192.168.1. 1. কত দেবো এখানে, আমার হাইয়েস্ট আইপি হচ্ছে 241, না 241 নয়, এখানে হচ্ছে, এখানে বোধ হয় 244, আমি একবার দেখে নিই কত দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে আইপি দিয়ে দিচ্ছি 192.168.253 থেকে দিচ্ছি। ঠিক আছে, এটার আইপি দেবো 253, এটার আইপি দেবো 252, আর এটার আইপি দেবো 251। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, আর এখানে আমি এটাকে নো শাট করে দেবো। ঠিক আছে, একটা সুইচ আমার হয়ে গেল। সেকেন্ড সুইচে আসছি, সেকেন্ড সুইচেরও আমি একটু সাইজটা সেম সেম কমান্ড আমি এখানে দেবো। যারা সুইচের কনফিগারেশন যদি কারোর এখানে অসুবিধা থাকে তারা এটাকে এই পোর্শনটাকে স্কিপ করতে পারে। enable global config mode interface VLAN 1, IP address 192.168. কত ছিল, 1.253 দিলাম, 252, এখানে আর একটা সুইচ দিয়ে দিচ্ছি 251 দিয়ে দিচ্ছি। তো আমি একটু আইপিটা একটু কপি করে নিই, দাঁড়ান, ডুপ্লিকেট করে এই সুইচের আইপিটা দিয়েছি আমি 253, এই সুইচের আইপিটা দিয়েছি আমি 252, আর এই সুইচের আইপিটা দেবো আমি হচ্ছে 251। ঠিক আছে, যত ডিভাইস থাকবে আমি তত, মানে ফ্রম এভরি ডিভাইস ইট ইজ পসিবল, সেই জন্য আমি সুইচ গুলোতে আইপি দিয়ে দিলাম, জাস্ট টু শো ইউ প্রতিটা ডিভাইস থেকে এটা পসিবল। এটার কনসোলটা নিয়ে নিচ্ছি, দ্য কমান্ড ইজ সেম। ঠিক আছে, জাস্ট একটু বেটার ভিজিবিলিটির জন্য এটাকে আমি এখানে অন করে দিচ্ছি। ইন্টারফেস VLAN 1, IP address 192.168.1.251, 255.255.255.0, and no shut। ঠিক আছে, তাহলে হয়ে গেছে, আমি সুইচে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে কোনো একটা সুইচে আমি একটা কাজ করছি, সুইচ যে অ্যাটাকটা করছে সেটাকে প্রুফ করার জন্য, সুইচ থেকে যে অ্যাটাকটা যাচ্ছে সেটাকে প্রুফ করার জন্য আমি এখানে আরেকটা কাজ করব। যে কোনো একটা সুইচ আমি করতে পারি, এই সুইচে, এই সুইচে, এই সুইচে, জাস্ট যে অ্যাটাকটা হচ্ছে তার জন্য এখানে আমি একটা ডিবাগ কমান্ড চালিয়ে দিচ্ছি। তো আমি এই সুইচে চালাচ্ছি, AS1-এ চালাচ্ছি। তো AS1-এ আমি এখানে দেবো হচ্ছে ডিবাগ, ডিবাগ আইপি ICMP, দেখি একবার। ওকে, তো ডিবাগ আইপি ICMP দিলাম। রাইট নাও ইউ ক্যান সি এখানে কোনো মেসেজ এখানে আমরা দেখতে পাচ্ছি না। যদি এই সুইচে কোনো ICMP মেসেজ ঢোকে বা বেরোয়, তাহলে ও কিন্তু এখান থেকে আমাকে তার আউটপুটটা দেখাবে যে হ্যাঁ এখানে আমি ICMP মেসেজ এখান থেকে আমি রিসিভ করছি বা সেন্ড করছি। নেক্সট অ্যাটাকটা করার আগে আমি ওয়্যারশার্ককে এখানে আমি চালিয়ে রাখি। লেট মি রান ওয়্যারশার্ক ওভার হিয়ার, জাস্ট টু আইডেন্টিফাই আমার অ্যাটাকটা কোন কোন সার্ভারের কাছ থেকে আসছে। তো আমি বললাম স্টার্ট, আমি বলছি এখানে আইসিএমপি, আইসিএমপি কে রান করবো এখানে। ঠিক আছে, জাস্ট ইট উইল শো মি অনলি আইসিএমপি ওভার হিয়ার। ঠিক আছে, আইসিএমপি কে আমি এখানে রান করছি।
নাও আই উইল ডু দ্য অ্যাটাক। এবার যদি আমি অ্যাটাকটা করতে হয়, আমি এখানে অ্যাটাকার মেশিনে আসবো। আমার অ্যাটাকার মেশিনে যদি যাই, দিস ইজ মাই অ্যাটাকার মেশিন। পাসওয়ার্ড দিতে হবে কালি, লগ ইন। ওকে। তো এইবারে আমি আমার ওয়েব সার্ভারের ক্ষেত্রে অ্যাটাকটা করছি। ঠিক আছে। তা অ্যাটাকটার জন্য আমার কমান্ড হচ্ছে ওই এইচ পিং দিয়ে করব। সো এইচ পিং 3 কতটা ইউটিলিটি একটা টুল এখানে দেখুন। আমি এখানে কি করব, আমি এখানে করব হচ্ছে আইসিএমপি অ্যাটাক। তাহলে আমি এখানে -1 লিখছি। আমি এখনই দেখালাম -1 বা হাইফেন হাইফেন আইসিএমপিও লিখতে পারি। আমি বললাম আই ওয়ান্ট টু ডু আ ফ্লাড অ্যাটাক। ঠিক আছে। অ্যান্ড আইপি অফ দ্য ভিকটিম হচ্ছে 192.168.1.7। আরে ইয়ার, নাম লকটা প্রেস করলেই এটা কোনোভাবে, দাঁড়ান, HPING, HPIN 3, জাস্ট আ মিনিট। হ্যাঁ, হ্যাঁ সাজিদ বলো। আচ্ছা, তোমাকে যদি ইন্টারভিউর জন্য ফোন করেছিল তো, তুমি একটুখানি দাঁড়িয়ে যাও, আমি ক্লাসের মধ্যে আছি, ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে। এটা অনেক বড় কোম্পানি কিন্তু, ঠিক আছে। ওকে। -1 হাইফেন হাইফেন ফ্লাড, FLOOD ফ্লাড। অ্যান্ড ভিকটিম আমার এখানে হচ্ছে 192.168.1.7। ঠিক আছে। আর এটা এবার এটা তো আমার কমান্ডটা হলো যেটা আমি ফ্লাড অ্যাটাক করতে চাইছি। কারা করবে? আমি বলছি ফ্লাড অ্যাটাকটা সবাই করবে। তার জন্য আমি কি করবো, এই ম্যাসেজটাকে ব্রডকাস্ট করবো। এই কমান্ডটার মানে হচ্ছে যে এই সার্ভারটা আইসিএমপি রিকোয়েস্ট পাঠিয়েছে, এই সার্ভারটা আইসিএমপি রিকোয়েস্ট পাঠাচ্ছে। কাদেরকে পাঠাচ্ছে? পাঠাচ্ছে হচ্ছে 192.168.1.255 দিয়ে দিলাম। 1.255 কি? একটা আইপি অ্যাড্রেসের ব্রডকাস্ট অ্যাড্রেস। আমি যে যে মুহূর্তে এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, তার মানে আমি বলছি দিস ইজ দ্য ভিকটিম আইপি, যে কি করছে, একটা আইসিএমপি ফ্লাড, আইসিএমপি মেসেজ সেন্ড করছে। তাহলে এই ভিকটিম আইপি দিয়ে সবার কাছে আইসিএমপি রিকোয়েস্ট যাবে। আর যখন সবার কাছে আইসিএমপি রিকোয়েস্ট যাবে, সবাই একসাথে একে 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 কিন্তু রিপ্লাই ব্যাক করবে। ঠিক আছে। লেট মি সি এটা রান করছে কিনা। ইয়েস, ইটস রানিং। তো এটা যদি এবার রান করে, আমি যদি এখানে চলে আসি আমার এখানে, দেখুন এখানে চলে এসছে 253, 253, 253, 7, 2। আমি, আচ্ছা দেখুন এখানে দেখাচ্ছে আমার অলরেডি এটা এখানে রান করছে। এবার আমি এখানে এটাকে স্টপ করছি। দ্যাট মিনস এই মেশিনটা কিছু জানেই না, এই মেশিনটা কিছু জানেই না। আর এর কাছে আইসিএমপি রিপ্লাই আসছে। ইউ ক্যান সি প্রোটোকল আইসিএমপি এখানে কিন্তু আসছে। কে কে পাঠাচ্ছে? 1.7। দেখুন এখানে আমরা সুইচ গুলোকে দেখতে পাচ্ছি, বাকি বাকি ডিভাইস গুলোকেও দেখাবো। তার মধ্যে সুইচের একটা আউটকাম দেখায়। এখানে আমি একটা সুইচ নিয়েছিলাম যেখানে ডিবাগ কমান্ড চালিয়েছিলাম। দেখুন এখানে ডিবাগ চলছে কমান্ড, আইসিএমপি ইকো মেসেজ সেন্ড, দেখতে পাচ্ছেন সোর্স। এবার এগুলো হ্যাং করে গেছে। আমি এটা একটুখানি স্টপ করি, নিয়ে আমি আপনাদেরকে দেখাই। এখন যদি আপনি এই সুইচে আসেন, সুইচগুলো হ্যাং হ্যাং করে গেছে বলে, এতগুলো রিকোয়েস্ট চলে গেছে, আমার সুইচগুলো কিন্তু এখানে হ্যাং করে গেছে। আপনি যদি আপনাকে এখানে দেখায়, দেখুন এখানে প্রত্যেকটা মেসেজ দেখুন, ইকো রিপ্লাই সেন্ড, কোন সোর্স থেকে 192.168.1.253, কোন ডেস্টিনেশনে 192.168.1.7। এবার আমি দেখি একটুখানি সোর্স আর এটা, যদি আমি এটা দেখি, যে কোনো একটা দেখি, 192.168.1.253, 253 কোনটা? এই সুইচটা কাকে সেন্ড করেছে? 192.168.1.7, মানে একে আইসিএমপি রিপ্লাই সেন্ড, ও কিন্তু রিপ্লাই সেন্ড করছে। তার মানে কেউ তো আইসিএমপি মেসেজ রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট যে করছে তাকে রিপ্লাই সেন্ড করবে। এ কিন্তু রিকোয়েস্ট জেনারেটই করেনি, এই যে ওয়েব সার্ভার আছে কিন্তু রিকোয়েস্ট জেনারেটই করেনি। তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কাছে কিন্তু কি হয়েছে, এর কাছে কিন্তু আইসিএমপি রিপ্লাই কিন্তু গেছে। এবং ইচ অ্যান্ড এভরি ডিভাইস ইজ সেন্ডিং দ্য রিপ্লাই। ঠিক আছে। জাস্ট হোল্ড অন, আমি একবার দেখি এখানে আমার সুইচগুলো কাজ করছে কিনা। ইয়েস, এই সুইচটা কাজ করছে। এই সুইচটা এবার একবার দেখি একবার। এই সুইচটাকে আমাকে আবার রিবুট করতে হবে। যদি এই সুইচটা আমার হ্যাং করে যায়, এই সুইচটাও হ্যাং করে যাওয়ার উচিত। AS2 দেখি একবার।
AS2 কাজ করছে কিনা, হ্যাঁ AS2 ও কাজ করছে, ঠিক আছে। তো এইবারে তাহলে দেখতে পাচ্ছি সবাই রিপ্লাই সেন্ড করছে, সবাই যে রিপ্লাই সেন্ড করেছে এখানে প্রুফ করার আরেকটা কি রাস্তা আছে আমার কাছে, আমি এই ওয়েব সার্ভারে যাব অ্যান্ড আই উইল গো টু দিস ওয়েব সার্ভার, এন্ড ওয়েব সার্ভারে গিয়ে পরে আমি এখানে যদি দেখাই এই সার্ভারটার কাছ থেকে সব থেকে বেশি চলে গেছে। দেখুন প্রথমে দেখুন এক একটা সার্ভার, বাবা রে, প্রথমে এখানে এখানে দেখছি 192.168.1.1, 1.1 কে রাউটার, রাউটার রিপ্লাই সেন্ড সেন্ড করেছে। আপনি 1.1 দেখার উপরে যদি চলে যান, 1.1 দেখুন কতগুলো রিপ্লাই এসছে। 1.1 থেকে যদি আমি উপরে যাই, এটাকে একটুখানি উপরে তুলছি আমি, 251, 192.168, 251 কে, এইটা, এই পার্টিকুলার সুইচটা, ঠিক আছে। 232, এটাকে 192.168.232 দেখতে হবে এখানে, কেউ কেউ হয়তো ডিএসসিপির কাছ থেকে কোনো আইপি পেয়েছে কিনা। লেট মি শো ইউ আদার সার্ভার অলসো, এখানে একটা সার্ভার দেখতে পাচ্ছি 192.168.1.7, 1.7 কে, ও 1.7 এই সার্ভারটাই আছে যে রিপ্লাই পাঠিয়েছে, ঠিক আছে। আরো যদি আমি ওপরে যাই, কতগুলো দেখুন মেসেজ এসছে, ঠিক আছে। আমি ওপরে যাই আরো, ও সার্ভার গুলোর কাছে আসার আগেই শুধু সুইচ গুলোই সব মেসেজ সেন্ড করা স্টার্ট করে দিয়েছে। সার্ভার গুলোর আইপি দেখার আগেই সুইচ রাউটাররাই আগে থেকে, মানে মেসেজটা এখানে এসছে, ফ্লাড হয়েছে, এই সুইচে রিপ্লাই দেওয়া স্টার্ট করে দিয়েছে, এত দূর অব্দি প্যাকেটটা পৌঁছায়নি। বাট ইন রিয়েল ওয়ার্ল্ড এটা হবে না, রিয়েল ওয়ার্ল্ড ডিভাইসের কাছে চলে যাবে, এন্টায়ার নেটওয়ার্ক কোলাপস, এন্টায়ার নেটওয়ার্ক ইচ অ্যান্ড এভরি ডিভাইস কিন্তু কোলাপস হওয়া স্টার্ট হবে যদি আমরা এটা করি। যে সার্ভারের ক্ষেত্রে করছি সেই সার্ভার তো কোলাপস হবেই, প্লাস এখানে একদিক থেকে দেখতে হবে যে আপনাদের সামনে সুইচটা হ্যাং করে গেল, ওকে আমরা সিমুলেশনে করছি, খুব জলদি হ্যাং করে গেছে, মানলাম। রিয়েল টাইমে হলে পরে এই অ্যাটাকটা যদি আমরা 10 মিনিট 15 মিনিট আমরা দিয়ে চালিয়ে দিই, এভরি ডিভাইস ইজ গোয়িং টু বি কোলাপসড। ক্যান ইউ সি দিস? সবাই কিন্তু আইসিএমপি প্যাকেট কিন্তু এখান থেকে কিন্তু সেন্ড সেন্ড করছে, বাকিরা কাছে যাওয়ার আগেই এটা এরকম হয়ে গেছে, ডিভাইস থেকেই চলে আসছে, ডিভাইস আর ওটাকে আগে ফরওয়ার্ড করতে পারছে না, রাইট। সো দিস ইজ দ্য আউটকাম, আমি এখানে আইসিএমপি কে এখানে কিন্তু কি করেছি, ফিল্টার করেছি। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য স্মার্ফ অ্যাটাক, SMURF, দ্য স্মার্ফ অ্যাটাক। তো যে সার্ভারটা এখন যদি এখানে সার্ভার, যদি এটাকে অডিটে ধরা যায়, কিন্তু তাহলেও যদি বলছি ইনিশিয়ালি এখানে কি মনে হবে, যদি এই সার্ভারের লগস নেওয়া হয়, সার্ভারের লগস নিলে পরে আমরা দেখতে পাবো যে ডিভাইস গুলোই অ্যাটাক জেনারেট করেছে। এবার ডিভাইসের লগস যখন নেবো তখন বুঝতে পারবো যে না, ডিভাইস গুলোর কাছে রিকোয়েস্ট এসেছিল, এবং সেই রিকোয়েস্টটাও কার কাছ থেকে এসেছিল, সেই রিকোয়েস্টটা দেখতে পাবে 1.7 এর কাছ থেকে এসেছিল। তার যদি আমরা ফুটপ্রিন্ট চেক করি তখন আমরা অ্যাটাকারের কাছে এসে পৌঁছাবো যে অ্যাটাকার এটাকে ইনিশিয়েট করেছে। তো দিস ইজ আ প্রিটি, কি বলবো, হাই অ্যাটাক, হাই লেভেল অ্যাটাক দ্যাট উই ক্যান learn in this topic. And again, there is a process to mitigate this type of attacks. But here we are seeing what are the possible attacks that can be done on the network. Clear? Any questions?